প্রতিহিংসা পরায়ণ নীতির এর অবস্থান করে যে মসজিদটা গঠন হয়েছে হিংসা করে, ওই মসজিদের নামাজ পড়া শরিয়াতে মুসলমানদের জন্য জায়েজ নেই। ওটা হচ্ছে মসজিদের জেরা, ওটা ভেঙে গেল। শরিয়াতের ফতোয়া বুঝতে পারছেন তো? তাহলে প্রতিহিংসা পরায়ণে হিংসাত্মক নীতি নিয়ে যে প্রতিষ্ঠানই আপনি করেন না কেন, শরিয়াত বৈধতা দেয় না। আলোচনা বুঝতে পারছেন তো? শরিয়াত বৈধ, যদিও বিরাট বড় ইউনিভার্সিটি হোক, বিশাল বড় কিছু হোক, শরিয়াত আপনার বৈধতা দেয়নি। কারণ আপনার লক্ষ্য শিক্ষা আন্দোলনের মুখ্য ভূমিকা আপনার নয়, নিজেকে প্রতিষ্ঠিত করার মুখ্য একটা ভূমিকা, অপরকে ছোট করার একটা মুখ্য ভূমিকা। তাই আপনার ওই প্রতিষ্ঠানটা শরিয়াত অ্যাকসেপ্টেবল হবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ পাক প্রথমে জানিয়ে দিলেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান যারা তোমরা এনেছো, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমাকে তোমরা ভয় করো। শুধু ভয় করো বলে রয়ে গেলেন না, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, হাক্কাত তুকাতিহি, ভয়টা করার মতো করো। ভয়টা করার মতো করলে তোমাদের দ্বারা এই সমস্ত অন্যায় কাজগুলো আর হবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না, আমার আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত মরিস না, ততদিন পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত মরিস না, যতদিন না মুমিন হোস, প্রকৃত মুত্তাকি না হোস। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ আয়াতে কারিমা দ্বারা ইঙ্গিত দিলেন, ঈমান আনলে শুধু হবে না, রোজা রাখলে শুধু হবে না, মাওলানা হলে শুধু হবে না, কানে হাত দিয়ে ওয়াজ করে জাতিকে শুধু উপদেশ দিলে হবে না, আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহকে ভয় করার মতো করে চলতে হবে মওতের আগ পর্যন্ত। এই ভয়টা যদি থাকে, তবে আমার মৃত্যুটা ঈমানের সঙ্গে নসিব হবে। ভয়টা এক সময়ের জন্য করবেন, পরের সময় আবার চেঞ্জ হবে, তাহলে মৃত্যুটা বলেন 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 আল্লাহ ভয় করেছিলেন। ও মুসলমান ভাইরা, চাঁদপুরের মুসলমানেরা, আল্লাহকে ভয় করেছিলেন কারা? তাদের থেকে শিক্ষা নেয় মুজাদ্দিদুল জামান আমির শরীয়ত হযরত নজর হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহিকে আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহ মাইহির আল্লাহ মারহুল ইউসুফ রাহমাতুল্লাহিকে আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহ মুইজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহিকে ভয় করেছিলেন। শাহ সুফি আল্লাহ আব্দুল হযরতে আব্দুল আজিজ সাহেব কনকপুর রাহমাতুল্লাহিকে ভয় করেছিলেন। শাহ সুফি হযরত ইমাম আব্বাস আলী গোরাচান রাহমাতুল্লাহিকে ভয় করেছিলেন। আপনাদের ভাঙনের জমিনে শরিয়াতে শাহ সুফি হযরত আসগর আলী সাহেব রাহমাতুল্লাহিকে আপনাদের ভয় করেছিলেন। আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন। আপনাদের এই এমনি করে ভাঙনের জমিনে শরিয়াতে শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহিকে এই মানুষগুলোর চেহারাগুলো দেখলে সহজে আল্লাহর কথা মনে এসে যেত। আমাদের চেহারা দেখলে শুধু মনে হয় লোকটা হিংসুক নাকি, কথা বলছে না কেন? আমাদের চেহারা দেখলে কি মনে হয় লোকটার ভিতরে প্রচুর অহংকার আছে। কথা ঠিক না জোরে বলেন না, আরে হাকিকত কথা তো একই। আমাদের চেহারা দেখলে কি মনে হয় লোকটার ভিতরে প্রচুর কিছু থাকার না, তার অহংকার আর গর্বস খুব। আমাদের দেখলে মনে হয় লোকটার বিরাট ধন সম্পদ আছে। আমাদের দেখলে মনে হয় দেখতে হবে। আল্লাহর কথা মনে পড়ছে, কিন্তু এই মানুষগুলো
কথা, এই মানুষগুলোর কথা ভাবো। তারাও মানুষ ছিল, আমরাও মানুষ আছি, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ আছি। তাদের চেহারা সূরাত গুলো দেখলে রাসূলুল্লাহর কথা মনে এসে যেত। তাদের সূরাত গুলো দেখলে আল্লাহর হুকুমের কথা মনে যেত, মনে এসে যেত। আমাদের সূরাত গুলো দেখলে কেন এরকম মনে হয়? খোঁজ নিয়ে দেখুন, ঠিক মতো নামাজ পড়ে না। পা পর্যন্ত জুব্বা, বলে জুব্বাও ছাড়বো আর নামাজও পড়বো না। আমরা যখন ফুরফুরা শরীফে পড়াশোনা করছি ক্লাসে, হাজেলে পড়ে, আমাদের একটা বন্ধু ছিল, নাম বলছি না, সে বেচারা শুনে কষ্ট হবে। একটা বন্ধু ছিল, সে জীবনে কোনোদিন শোয়ার সময় ওই শুধু টুপি খুলতো, শুতে যাওয়ার সময় আর এই গোসল করার সময় টুপি খুলবে, তাছাড়া মাথা থেকেও টুপি খুলবে না, কিন্তু এক অক্ষর নামাজও পড়বে না। কথা বুঝাচ্ছে না? মাথা থেকে টুপিও খুলবে না আর নামাজও পড়বে না। তার সময় সময় তার বলতো, সিনিয়র, বয়সে সিনিয়র, হ্যাঁ ভাই, নাম ধরে বলতাম, হ্যাঁ ভাই তুই মাথা থেকে টুপিও খুলবি, নামাজও পড়বি, হ্যাঁ সব বলে মানে তুই যাই করিস না, বর্ব টুপি কিন্তু নামাজ পড়বো না। কি টেন্ডেন্সি ভাই! আসলে এগুলো, এই চিন্তাবোধ শক্তি, চেতনাবোধ শক্তি তৈরি হয় কোথা থেকে? এই চেতনাবোধ শক্তি তৈরি হয় খাউফিল্লাহ, আল্লাহর ভয় থেকে। এই ভয়টা যখন আমি শাহনাজের ভিতরে আসবে, তখন আমার চেহারাটা, আমার রূপ, সুরাতটা আল্লাহর ভয়ে বিতম্বিত হোক না হোক, অন্তর থেকে একটা আলাদা জায়গা তৈরি হবে। আযান কানে আসলেই, মসজিদে না যেতে পারলেও, যেখানে যে অবস্থাতেই অবস্থান করুক না কেন, নামাজটা ঠিক আদায় করবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তখন জানবেন কি, আল্লাহর ভয় আমার ভিতরে প্রতিষ্ঠিত হচ্ছে। কোন হারাম জিনিস যখন আমার সামনে পরিবেশন করা হবে, ওই হারাম জিনিসটা আমি জানার পরেও যখন হাত দিতে চাইবো, আমার ভিতর থেকে বাধা দেবে, তখন জানবেন ঈমানটা এখনো আমার বেঁচে আছে। কোন মিথ্যা কথা জবান দিয়ে বলার সময় আমার জবানটা থেকে মিথ্যে কথা বের হতে চাইবে না, তখন জানবেন আমার ঈমানটা এখনো বেঁচে আছে। কোন খারাপ কাজ, কোন খারাপ জিনিস দেখার সময় আমার চোখটা ওদিকে পড়ার সাথে সাথে চোখটাকে অবনত করে নিজে করে নিয়ে যখন আমার মনটা এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে, জানবেন আমার ভিতরে এখন ঈমানটা জিন্দা আছে। ছেলেরা, বাচ্চারা, হারাম জিনিস সামনে যখন আছে ভয় আর লাগে না। তখন মনে রাখবেন ভিতরের ঈমানটা আমার দুর্বল হয়ে গিয়েছে। হারাম কাজ করতে আর দ্বিধাগ্রস্ত হয় না, দ্বিধাবোধ হয় না। তখন জানবেন আমার ভিতরে ঈমান কমজোরি হয়ে গেছে। খারাপ যখন করতে আপনার মনটা উদ্গ্রীবী হয়, জানবেন আমার ভিতর থেকে ঈমানটা বোধহয় বেরিয়ে যায়। যখন জানবেন হারাম জিনিস দেখা কিংবা খাওয়া কিংবা করার পরে মনে মনে তৃপ্তি হয়, জানবেন আপনার ভিতর থেকে ঈমানটা আলাদা হয়ে গেছে। এগুলো লক্ষণ, ঈমানদারের লক্ষণ বললাম, মাথায় ঢুকছে। সমাজ আজকে কোথায়, আমরা কোথায়? সব টেনশনে পড়ে গেছে, সব কি অবাধ হচ্ছে। ওই জন্য আমার ওয়াজের টাইম দিতে হয় 8টা 10টা, এখন ভালো করে দেখে দিয়ে চলে যাবো। কারণ আমার তো এই চিন্তা থাকে, এই চাপগুলো আমার, এই চিন্তা নিয়ে কোনো স্টেজে উঠি। এই আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, তো তার কিছুদিন আগে মিরাটে গিয়েছিলাম, উত্তরপ্রদেশ। জলসায় গিয়েছি, কমিটির ছেলেদের ভিতরে একটু অশান্তি, মনোমালিন্য এসছে। যারা কেন্দ্র করে মনোমালিন্য এসছে, তার কিছু খসলত আমার সামনে বলেছে, যারা বলেছে তাদেরকে উল্টোপাল্টা বলেছিল যে হুজুরকে আমরা বলেছি বিশ্বাস করো, হুজুর আমাদেরকে ঝাড় দিচ্ছে। কেন এ ঝাড় দিচ্ছি ওরা জানে না।
বিশ্বনবী বলেছে, খবরদার তোমরা গীবত করবে না। গীবতকারীর ঠিকানা জাহান্নাম। গীবতকারীর আসল পরিচয় হচ্ছে জেনা করে থেকে খাওয়া। গীবত যে করে তার যা গুনাহ, আর গীবত যে শোনে একই গুনাহ। আলোচনা বুঝতে পারেন? গীবত যে করে তার যে গুনাহ, আর গীবত যে শুনছে, একজন আপনার কাছে অন্য নিয়ে আলোচনা করছে, সেই ব্যক্তিকে কিন্তু প্রেজেন্ট নেই, গীবত। এটা গীবত বলা হয়। এই গীবত আল্লাহ রাসূল বলেন, আল গীবত আশাদ্দু মিনাজ জিনা। গীবতকারী হলো জিনার থেকে খারাপ। ওদেরকে বকাঝকার পরে ওদের মন খারাপ হয়ে গেছে, তাই বিশ্বনবীর হাদিসটা ওদের সামনে তুলে ধরে বোঝালাম। রান্না শিকার করে ভাইজান ভুল হয়ে গেছে। যা ত্রুটিগুলো নিয়ে কথা আমাকে বলেছে, কথা আমার কানে এসছে, ওদেরকে তওবা ইস্তেগফার করতে বললাম, আমি নিজে তওবা করে ওই ব্যক্তিটাই তারপরে এসে হাজির। বসে টুকটুক টুকটুক করে ও ত্রুটিগুলো আমি অন্য ইঙ্গিতে ওকে একটু একটু বোঝানোর চেষ্টা করছি। লাস্টে মাথা নিচু করে চুপটি করে বসে রয়েছে। এটা হচ্ছে শরীয়তের প্রসেস। এইভাবে মানুষকে শোধরাতে হবে। কোন একজন মানুষ খারাপ কাজ করেছে, ওই মানুষটা নিয়ে আপনি ওই চায়ের দোকানে বসে যদি আলোচনা করেন, ওই ব্যক্তিটা যে খারাপ কাজ করেছে, ওর থেকে খারাপ গোনার সঙ্গে আপনি লিপ্ত হয়ে গেছেন। ও পর্দানিশীরা, মা ও বোনেরা, আমার ভাবি জানেরা, আম্মা জানেরা, এইগুলো আপনার জবান থেকে আপনি বন্ধ করুন। এই কার্যকলাপগুলো বন্ধ করুন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি হুজুর আবার গুজরান করে গেলেন দুনিয়ার জিন্দেগি। 63 বছরের জিন্দেগি নবী আমার যেমন জীবনে একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, তদ্রূপ আমার নবীর জীবন ইতিহাস নিয়ে ঘাটলে বোঝা যায় 63 বছরের জিন্দেগিতে নবী আমার একটা বার গীবত করেন না। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? 63 বছরের জিন্দেগিতে একটা গীবত করে না। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত খারাপিয়াত থেকে হেফাজত করুন। আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একদম সেই একটার সময় যে দরুদ শরীফটা হওয়ার দরকার সেইটাই হচ্ছে না। যে একটু একসঙ্গে গলায় গলায় নিয়ে মহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যদি ওয়া আলা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একটু জোরে হবে না? জোরে বলতে পারেন না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যদি ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একটু জোরে হবে
একটু জোরে বলতে পারেন না? নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। যদি হবে না দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আরো যদি হবে ওয়ালা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকে সালাম জানা। চুরি হবে না, নারে তাকবীর, দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি আমার জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, কান খুলে শুনে কেবি আল্লাহ নবী তো জানে মানুষা হাবিবুল্লাহে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়েছে, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা বড় বড় আলিশান মসজিদ বানাবে, আলিশান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ হবে। আমার উম্মতেরা মসজিদ তৈরি করার কম্পিটিশন করবে। ও বাবা সাহাবীরা, দাড়িওয়ালা টুপিওয়ালা বাবা হবে না, হাজী সাহেব কাজী সাহেবের অভাব হবে না, মুসল্লির অভাব হবে না, মসজিদ গুলো টিপটপ ঝিকঝাক হবে বটে, মসজিদের মুসল্লি হবে, মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবে বটে, মুসল্লিদের ভিতরে ঈমান পাওয়া যাবে না। আলোচনা বোঝা যাচ্ছে? মসজিদ গুলো হবে অতি আলিশান। কে বলছে? কে বলছে? বিশ্বনবী। আলিশান বড় বড় নকশাওয়ালা মসজিদ, মসজিদে নামাজ পড়নে वाला মুসল্লির দাড়ি থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে। আমি নবী জানিয়ে দিলাম, ওই মুসল্লিদের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আমাদের হালাতটা ওই দিকে যাচ্ছে না তো? এটা চুপ করেছেন কেন? আমাদের হালাতটা ওই দিকে অবস্থান করছে না তো? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কেমন যেন শুনতে লাগে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, ঈমান থাকবে না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা তাই, ঠিকই তাই, ঠিকই শুনেছো বাবা সাহাবীরা, ঈমান থাকবে না। হুজুর তার কারণ কি? আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, অধিকাংশ মুসলমান তখন সুদখোর হয়ে যাবে। কি হয়ে যাবে বলেছে?
আমি সারা দশ করছি সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আমার নামে এবার এলআইসির কাগজ বেরোচ্ছে। কথা বলছি দেখে দেখে আমি স্টেজে ওয়াজ করছি সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। সুদ 1 টাকা সুদ খেলে 70টা নিকৃষ্টতম গুনাহ হয়। হ্যাঁ, মুত্তাফিকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফে আছে হাদিসটি, আমরা বাইবেলে পড়েছি। 1 টাকা সুদ খেলে 70টা নিকৃষ্টতম গুনাহ হয়। ওই 70টা গুনাহের ভিতরে সবথেকে নিম্ন ছোট গুনাহ হলো 36 বার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, তার থেকে আরো গুনাহ বেশি লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আমি গোপনে গোপনে এলআইসি মেরে রেখেছি। কথা বলছে না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী জানে, ও বাবা সাহাবীরা, সুদ মানুষকে ঈমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। ঈমানদারের ঈমান তার থেকে আলাদা করে দেয়। সুদ এমনই একটা বস্তু, এমনই একটা খাবার, এমনই একটা নোংরা প্রয়োজন, যেটা খাওয়ার পরে মানুষের অন্তঃকরণ গুলো ঈমানি হালাত থেকে ছিটকে গিয়ে হিংস্রতা, বর্বরতা, প্রতিহিংসা পরায়ণে তৈরি করে। ও সাহাবীরা, প্রথম নাম্বার আলামত শুনে রেখে দাও, সুদ যে ব্যক্তি খায়, সুদ যে ব্যক্তি খায়, তার কাছে সব থেকে বড় প্রিয় জিনিস হয়ে যাবে সুদ। সে সুদের প্রশংসা করবে। বর্তমান সময়ে ঘরের মধ্যে খোঁজ নিয়ে দেখুন, আমাদের ঘরের ভাবিরা, আমাদের ঘরের মায়েরা লোনে টাকা নেয়, লোনে টাকা নেয়। ভাবিকে যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাবি, কাঁচা ঘর ছিল, মাটির ঘর ছিল, হঠাৎ করে ঢালাই দিলি কিভাবে? ঘরটা ভঙ্গুর হয়ে যাচ্ছিল। ভাবি উত্তর দেয়, ঘর কি এমনি হয়েছে, ঘর কি এমনি হয়েছে, ব্যবসা কি এমনি খাড়া করেছি। যদি ওই মহিলা সমিতি কিংবা বন্ধন গ্রুপ থেকে না টাকা নিতাম, আমাদের এরকম উন্নতি হতো না। উন্নতির মালিককে আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, সম্মান দেনে বলা আমি আল্লাহ। সম্মান আমি আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আল্লাহর পক্ষ থেকে তোর সম্মানটা ছিনিয়ে নি। তবে তোর কার্যকলাপ যদি ভালো হয়, আমি আল্লাহ তোকে সম্মানে সম্মানিত করি। তোর কার্যকলাপ যদি শেষ হয়ে যায়, আমি আল্লাহ তোর কাজের ওসিলায় তোকে অপমানিত করি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা অপমানিত হচ্ছে কিভাবে দেখে? একটা ভাবিকে যখন বন্ধন গ্রুপের লোভে টাকা আনতে বলা হয়, ওই ভাবি বেগানা পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা, মাসের কি মাস, মাসের কি মাস বসে আলোচনা করে, চেনা পরিচিত হয়। ওই ভাবির প্রতি ওই ষাঁড়ের একটা মহব্বতের জায়গা তৈরি হয়ে গেছে বাবা। এখনো স্বামীর সঙ্গে ওই ষাঁড়ের প্রশংসাও করতে কিন্তু ভাবি আর পিছু পা হয় না। কথা বলছেন কেন? নবীর হাদিসটা ভালো করে বুঝুন, নালে সুদ আপনার ঘরের ভিতরে ঢুকলে প্রথম নাম্বার টার্গেট, সুদের টার্গেট থাকে ঈমান ওর ভেতর থেকে আলাদা করে দাও, যেন বেঈমান হয়ে থাকে। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, ভাঙনের মুসলমান, ওয়েস্ট বেঙ্গলের মুসলমান আমরা মুরগির রান ছিড়ি বাবা, গরুর গোশত নিয়ে দৌড়ি করি বাবা। আজকে ফিলিস্তিনের মা বোন খেতে পায় না, ফিলিস্তিনের গাজার মুসলমান ঘুমাতে পারে না। ঘরের ছেলে, ঘরের মেয়েগুলা, মাগুলো বোমের আর মিসাইলের আঘাতে উড়ে যাচ্ছে বাপ। এত কষ্ট শিকার, এত ত্যাগ, এত তাদের উপরে অত্যাচার হওয়ার পরেও, এত দারিদ্রতার চরম শিখরে পৌঁছে যাওয়ার পরেও এখনো ফিলিস্তিনি মা বোনদের মুখে শোনা যায়, না খেয়ে মরে যাব।
খেয়ে মরে যাব। সন্তান একটা জায়গায় যতটা আছে শহীদ হয়ে যাক, আল্লাহ রাস্তায় দিয়ে দেব, হারাম মেনে নেব না। একবার জোরে হবে। হারাম, হারাম কি? এই গাজাবাসীর উপরে অত্যাচার, ইসরায়েলি পর্বত, ইহুদি জাত, এখানে এই মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা এর উপরে জুতো পায়ে দিয়ে খটখট খটখট করে বেড়াবে, আমাদের বুকের উপরে বেড়াক, আমরা এটা মেনে নেব, অসুবিধা নাই। আল্লাহর ঘর হলো পাক। এই ইহুদি জাতি সুদখোর, শুকরের গোশত খাওয়া মানুষ, ওরা কেন মসজিদে উঠে দাঁড়াবে? ওরা কেন মসজিদে উঠে চলাফেরা করবে? আল্লাহর ঘর, যে ঘরটা একজন নবী দুজন নবী নয়, আল্লাহ সৃষ্টি থেকে, আল্লাহ আদম জাতির সৃষ্টি থেকে, নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত নবী, 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আলাইহিস সালাম জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন। সব নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে এক জায়গায় করে হাবিবকে ইমাম বানিয়ে দিয়ে আল্লাহ নামাজ আদায় করিয়েছিলেন। সেই মসজিদের উপরে এরকম অত্যাচার করবে। ছেলে চায় না, মেয়ে চায় না, স্বামীও চায় না, প্রয়োজনে আমি জান দিয়ে দিতে রাজি, আল্লাহর ঘরে হারামদের উঠতে দেব না। মসজিদের সেক্রেটারি হবে কে? যার এলআইসি এজেন্টে ওর বউ এলআইসি চালায়, ওর স্বামী হবে সেক্রেটারি। আমরা নির্বাচন করছি, কথা বলছে না কেন? মসজিদের প্রেসিডেন্ট হবে কে? না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে। মসজিদের ক্যাশিয়ার হবে কে? ঘন ঘন লটারি কাটে যে, ঘন ঘন লটারি কাটে যে, 100 টাকা 1 কোটি টাকা স্বপ্ন দেখে যে, ও মসজিদের ক্যাশিয়ার। কি বুঝছে? ফিলিস্তিনের চিন্তা ইমান আর আমাদের চিন্তা এক। চালাকি পেয়েছো? আলোচনা মাথায় ঢুকতেছে, ঢুকে নেই। ফিলিস্তিনের চিন্তা কি? সন্তান চলে গেছে, আজকে একটা দিল, আপনার ভিডিও ফুটেজ দেখছিলাম ফেসবুকে, সবসময় পাওয়া যাচ্ছে। একটা বাপের 4টে ছেলে ছিল, একজন মুসলমানের 4টে ছেলে, 4টেই শহীদ হয়ে গেছে, বিবিটাও শহীদ হয়ে গেছে, বিবিটাও ওই বোমের ঘায়ে শহীদ হয়ে গেছে। কাছে যত পয়সা ছিল সব পয়সার মিঠাই কিনেছে, সব চকলেট মিঠাই কিনে সব বাচ্চাদের বিলু করছে, মুখে হাসি আর মুখেতে তাকবীর দিচ্ছে, জবানে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে প্রশ্ন করা হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করছে, এই কঠিন পরিস্থিতিতে আপনি মিষ্টি বাড়ছেন, মিঠাই দিচ্ছেন, কারণ কি? কারণ কি? আমার বিবি চলে গেছে শহীদ হয়ে, 4 বাচ্চাকে ও শহীদ হইতে দেখেছি। এই খুশিতে শহীদের একজন স্বামী হিসাবে, শহীদের পিতা হিসাবে নিজেকে গর্ববোধ করি। এই খুশিতে মিষ্টি বাড়ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি 4টে ছেলে শহীদ হয়ে গেছে, এই খুশিতে মিঠাই খাওয়াচ্ছি। আমাদের বাপ মারা গেলে, মা মারা গেলে, সন্তান মারা গেলে কেঁদে পাগল হয়ে যায়, খেতে চাই না, কারণ দুনিয়া থেকে যারা চলে গিয়েছে মহব্বতের জিনিস। ও বাবা দিদি, ও 4টে বাচ্চা মারা গেল, ওর কি মহব্বত নাই? বিবিটা ছেড়ে দিল, বিয়ে করলে, কিন্তু 4টে বাচ্চা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আসলে তার পরিবার আছে নবীর উপরে, পরিবার আছে আল্লাহর উপরে।
আল্লাহ নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন শহীদ যারা দুনিয়া থেকে হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হয়ে যায়, আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য শহীদ হয়ে যায়, ময়দানে মাশরে আল্লাহ তাআলা ওই শহীদদের আল্লাহ হুকুম করবে, ওরে আমার শহাদা বান্দারে যা যা যা, আমি আল্লাহ পারমিশন দিলাম তোরা পঞ্জনদেরকে জাহান্নাম থেকে বার করে আমার রহমতের জান্নাতে নিয়ে হাজির কর। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও আয় আমার শহাদা বান্দা, আমার জন্য জীবন দিয়েছো, আমার মসজিদের জন্য জীবন দিয়েছো, যাও তোমাকে আমি আল্লাহকে হুকুম দিয়ে দিলাম, ফুল পারমিশন দিলাম, তোমার মহব্বতের রক্তের যারা মানুষ, বংশের যারা মানুষ জাহান্নামে আছে তাদেরকে বের করে জান্নাতে নিয়ে যাও, আমি আল্লাহকে তোমার বাধা দেব না। একবার জোরে বলুন না। মিষ্টি তো এমনিই বাড়বে, মিষ্টি তো সে এমনিই বাড়বে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তদ্রুপ আমাকে আপনাকে প্রশ্ন করবে, এই সাদা এবং পরিচয় বল, তোর বিবি নামাজ আদায় করতো না কেন কষিসনি, তোর বিবি পর্দা করতো না কেন বকিসনি, তোর বিবি তোর টাকায় খেয়েছে, তোর গদিতে শুয়েছে, তোর ঘরেতে রঙ্গবারের শাড়ি কাপড় পরেছে, নামাজ আদায় করতো না, পর্দা আদায় করতো না, আমি আল্লাহ তোর ধন সম্পদের অভাব দিইনি, তারপরেও বিবি কেন বেহায়া ছিল বল। ওটা যদি পরিশেষ আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতে যাওয়ার যদি অনুমতি দেয় শহাদারে, তা মলি সাহেব যারা বিবি দিয়ে আমরা যারা পুরুষে বিবিদের গিয়ে চালনা করছি, সংসার করছি, এই কৈফিয়ত দিতে হবে না? কথা বলছেন কৈফিয়ত দেয়া লাগবে না? লাগবে না। এই সাদা তোর বিবি মহিলা সমিতির মেম্বারের পাশে, বন্ধন গ্রুপের স্যারের পাশে বসে বসে মিটিং করতো, কি করছিলিস? নিষেধ করিসনি কেন? এই কৈফিয়তটা দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন। জায়গায় ঘা পড়তেছ না, আর হবার নেই, শেষ করে দেবো। ওই জন্য আল্লাহ নবী ইঙ্গিত দিয়ে জানিয়েছে, আদ-দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কশিনকালে বেহেশতে যাবে না। দায়ুস হলো তারা যাদের ঘরের মা, যাদের ঘরের বউ, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বিবি, এই চারজন মহিলাকে শরিয়াত মোতাবেক চালনা করতো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওরা হলো দায়ুস। একজন মাওলানা হলেও যা দায়ুস হবে, একজন হাফেজ সাহেব হলেও দায়ুস হবে, একজন পীর সাহেব হলেও দায়ুস হবে, মুফতি হলেও দায়ুস হবে। ও বিবি ওর মা ওর বোন মেয়ে, এই চারজন মহিলা যদি হেলাপি না করে, আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম ওর ঠিকানা হবে জাহান্নাম। এই নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ নবীকে আল্লাহ চারটি কন্যা দিয়েছিলেন। আমার নবী হয়তো বিবি নিজের স্ত্রী নিজের কন্যাদেরকে ঠিক মতো খাওয়াতে পারে না, হয়তো তাদেরকে দামি দামি কাপড় দিতে পারেন না, আম্মা যার হুজুরদের হয়তো ভালো ভালো খাবার জোটাতে পারেন না, কিন্তু আমার নবী চারটি কন্যাকে মানুষ করেছে, 11 জন বিবিকে নিয়ে ঘর সংসার করেছে। কিয়ামত হয়ে যাবে, এই 15 জন মহিলার বর্ণনা যে কিতাবে এসেছে, এই 15 জন মহিলার রূপের গুণের বর্ণনা, তাদের চেহারার কালার, রূপের কালার, তারা কতটা গায়ে ছিল, আজ কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মহাদেশ বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই তাদের পরিচয় দেয়। জোরে বলুন।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাকা ঘর ছিল না, আমার নবীর দুতলা বিল্ডিং ছিল না, আমার নবী হয়তো মোজাইক করা ঘর বানাতে পারেন না, নবীর ঘরে হয়তো বিরাট এসি লাগাতে পারেন না, আমার নবী হয়তো বিবিদের ভালো ভালো গয়না দিতে পারেন না, আমার নবী হয়তো সন্তানদের ভালো ভালো প্রতিষ্ঠানে শিক্ষিতা হতে বা দিতে করতে পারেন না। নবীর বিবিদের, নবীর বেটিদের নিয়ে গর্ব করা যায়, তাদের আদর্শে আদর্শিত হতে পারলে জান্নাত পাওয়া যায়। অথচ তাদের চেহারার বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারে না। জোরে বলুন। আর তোমার এক পিস এলাকা চষে বেড়াচ্ছে, আর মসজিদের কাছে যে আল্লাহ বলছে হু হু করতেছিস কর না, তোর হাড় বেটে দেবো কবরে আয়। পরের লোক রাস্তা দিয়ে গেলে পরকে শাসাতে পারে, তোর বিবি এরকম বেহায়াপনা করে কেন? আর তোর বিবি যে নামাজ পড়ে না, ও আধুনিক কাজ করছে। মানে পরের দেখি চোখটা কাঁটায়, নিজেরটা দেখতে পায় না, কানা। এই সমাজ এরকম আছে না? নাই। কথা বলছে না কেন? বিবি সামনে যখন ভাগ বেড়ে দেয়, খানা বেড়ে দেয়, বিবিকে কি কোনোদিন জিজ্ঞাসা করেছো বান্দা, বিবি তুমি কি নামাজ আদায় করলে? করেন, জিজ্ঞাসা করেন। একদম সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না হয়েছে, প্রশংসা করতেছি কি জানো কচিন মা, আজকে রান্নাটা বিরাট সুন্দর টেস্টি, ও তো ফুলে ফুলে পুরো বেলুন। আমি আজকে আমার প্রশংসা করতে না, তোর খবর আছে? পুরো ফুলে বেলুন হয়ে গেছে। বিবির প্রশংসা করা, বিবির প্রশংসা করা হলো নবীর সুন্নাত, বিবির প্রশংসা করা নবীর আদর্শ, বিহায়াদের প্রশংসা করা হারাম। ঘুমিয়ে ঘরে ওয়াজ হচ্ছে, তুই বক না, যা পারিস বক। কি গো, বিবি রান্না বান্না করেছে, শাক রান্না করুক, মাছ রান্না করুক, ডাল রান্না করুক, খানা যখন সামনে আনে, আল্লাহ নবী প্রথম সুন্নাত হলো, আল্লাহ নবী প্রথম আদর্শ হলো, খানায় হাত দেওয়ার আগে বিবিকে জিজ্ঞাসা করো, বিবি আমার, এই সেলিমের মা, এই রাবেয়ার মা, নামাজ পড়েছো কিনা, নামাজ আদায় করেছো কিনা? বিবি যদি বলে না, তুমি খেয়ে নাও, নামাজ আমি আদায় করে নেব। আল্লাহ নবী বললেন, ওই সময় আর একটা সুন্নত আদায় করো। ওই কথা শুনে মুচকে একবার হাসো, তাবাসসুম তাবাসসুম, মুচকে মুচকে একবার হেসে ফেলো, হেসে হেসে কথা বলতে শুরু করো, আমার বিবি আমি ভাত একটু পরে খাবো, যাও আগে যে নামাজটা আদায় করে এসো, একসঙ্গে বসে খানা খাবো। আল্লাহ নবী বললেন, এই কথা শুনে যদি বিবি যে নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে গিয়ে ওদের পূর্বের জীবনের গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। একবার জোরে বলবেন না? সুবহানাল্লাহ। খুঁজলেন, খুঁজলেন, এই খোঁজ দিলেন। স্যার কিছু বলছিল? কথা ঠিক না বুঝে বল না। এই স্যার কিছু বলছিল নাকি? কোন স্যার? আরে ওই বন্ধনের স্যার। এক সপ্তাহ গেছে, কিছু বলছিল নাকি? ভাত খাওয়ার সময় সুন্নত আদায় করছে, ওর মাথায় জুতো দে মার। কোন পারবেন বই না, নিজের মাথায়। সাহস হয় খুব, উল্টো পাল্টা বলে। এমনি বলি না, ভেতরে জলে, ওই জন্য বলি। মুসলিম সমাজ আজকে ভঙ্গুর হয়ে গেছে একটাই কারণে, একটাই কারণে আমরা হারামকে
হালাল ভেবে ফেলেছি। একটাই কারণ, কি কারণ বললাম বাবা? হারামকে হালাল করে ফেলেছি। হালাল আমাদের কাছে হারামের মতো হয়ে গেছে। হারামকে হালাল ভেবে ফেলেছি। যদি হারামকে হালাল না ভাবতাম, আমার বিয়ে করা বউ অন্য পুরুষের সঙ্গে মিটিং করে, কথা বুঝতে পারছেন না? হালাল ভেবেছি বলি তোর কাছে পাঠিয়েছি। প্রায় প্রায় রিপোর্ট আসে, ভাই জানছে অমুক জায়গায় সে স্যার অমুকের বললে পালিয়ে গেল। ও তো পালিয়ে দেওয়ার জন্যই তো পার্টি এসছো, ও কথা শোনা যাবে না। বিবি সব আবদার মানে, বিবি সব কথা মানে। হারামের আশা করলে বিবির সঙ্গে কোনো অ্যাডজাস্ট করবেন না, কোনো কম্পেয়ার করবেন না। বিবি যখন হারামের দাবি করবে কখনো মেনে নেবেন না। এতে বিনিময়ে যদি আপনার থানা পুলিশ হয়, থানা পুলিশ নামের পার্টির জন্য যদি দুনিয়ায় গুলি খেতে পারেন বুক চিতিয়ে, নেতার জন্য যদি গুলি বোমা মার করতে পারো, আমার আল্লাহর জন্য কেন পারবে না? নবীর জন্য কেন পারবে না? নবী আগে না নেতা আগে? নবী আগে না নেতা আগে? আল্লাহ আগে না নেতা আগে? যদি এই স্যাটিসফাই জায়গাটা যদি না বুঝে নিতে পারো, তোমার জীবনে নাজাত নাই। কোনটা আগে? এই নেতা আগে না নবী আগে? নবী আগে। কথা জোরে বলে। আমি ওয়াজ করবো না, আমি শেষ করে দিচ্ছি। আই দোয়া করবো। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, রাগ করবেন না। আমি আপনাদের ভাই মোহাম্মদ সাহেব অতি কষ্ট আজকে কথাগুলো বলে গেলাম। হয়তো আমার কথাগুলো আপনাদের মনে আঘাত কেটেছে, হয়তো আপনাদের ভাইয়ের কথাটা মনে আপনাদের ব্যথা পেয়েছে। তাই বাবা একটা কথা বলে যে আম্মা শুনে রেখে দেন ভাবি জানেরা, গরিবের কথা কিন্তু টাটকাই ভালো লাগে না, বাসি যত হবে তত মিষ্টি হয়। আমি হলাম গরিব, আমি হলাম গরিব, আমার কথাটা টাটকায় কিন্তু আপনাদের ভালো লাগবে না। এ নবী জানাই বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন আমার উম্মতের ঘরে ঘরে হারামের টাকা বাসা বাঁধবে, হারাম ছাড়া চলতে চাইবে না, আমার উম্মতের ঘর থেকে দ্বিতীয় নম্বর হারাম কাজ শুরু হবে। সেটার নাম হলো অবৈধ সম্পর্ক। জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, মানুষ বিয়ে করাটা অন্যায় মনে করবে, জিনা করাটা ভদ্র মেনে নেবে। কেউ যদি বিয়ে, একজন ছেলে যদি একটার জায়গায় দুটো বিয়ে করে, এলাকায় তার নামে প্রচার করা হয় চরিত্র খারাপ। কেউ যদি তিনটে বিবাহ করে, এলাকায় প্রচার করা হয় ওর নেচার খারাপ। চারটে যদি বিয়ে করে, ওর নামে এলাকায় দুর্নাম বদনাম ছড়ানো হয় চরিত্র খারাপ। এ নজর যুবকেরা, কিন্তু যদি গোপনে গোপনে ফোনেতে যোগাযোগ করে 100 মেয়ের সঙ্গে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তারপরেও ওই ছেলেটার প্রশংসা সূচক কথা পাওয়া যায়। এই সেই সমস্ত আল্লাহ নবী বললেন কি, সুদ যখন ঘরে ঘরে বিরাজ করবে, দ্বিতীয় হারাম জিনিস প্রকাশ পাবে। সুদের টাকা, সুদের মাল, সুদের খাবার খেয়ে মানুষের চরিত্র হবে লাগাম ছাড়া জানোয়ারের মতো। লাগাম ছাড়া জানোয়ার কোথায় থাকে? লাগাম দেওয়া থাকে না কোন জানোয়ারে? কুকুর, কুকুর, কুকুর। কোন জানোয়ার? কুকুর। কুকুরের চরিত্র, কুকুরের স্বভাব
পাঁচটা আছে আপনার গোপনীয় স্বভাব, কিন্তু আরো কিছু স্বভাব আছে বাবা সাতটা যেটা নোংরা। তার প্রথম নাম্বার স্বভাব হলো লজ্জা নাই, ওদের লজ্জা নাই। ওদের ইচ্ছা গেলে যেখানে সেখানে যা তার সঙ্গে মেলামেশা করে। ও বাবা সাহাবীরা, এই সুদের মাল, সুদের অর্থ যে জেসেমের ভিতরে ঢুকে যায়, ওর চরিত্রটা জন্তুর জানোয়ারের ন্যায়। ওই জন্য মুমিনদের জন্য সুদ হারাম, যাকাত ফরজ। এক বছরে বলে, এক বছরে হবে না। মুমিনদের জন্য সুদ হারাম, যাকাত ফরজ। যাকাত ফরজ। বাবাজি হিসেব কষে কষে, হিসেব কষে কষে যাকাত দেবেন। যার যতটা আল্লাহ সম্পদ দিয়েছে যাকাত দেবেন। রমজানের শেষে, রমজানের ভিতরে যে কোনো একটা দিন বসে টোটাল সম্পত্তি হিসাব করে দেখবেন উদ্বৃত্ত সম্পত্তি, উৎকৃষ্ট সম্পত্তির কত পার্সেন্ট আপনার কাছে আছে। পার্সেন্ট কষে যদি না পারেন, আলিম ওলামাদের নিয়ে দেখে হিসাব কষে যাকাতটা বের করে দেবেন। যদি মনে করে আমার যাকাতের এখনো সময় হয়নি, ব্যাংকে টাকা আছে, ওটা তো আমার কাছে নেই, যাকাত হবে না, তাহলে জানবেন গরিবের হক মেরে খাচ্ছেন। কার হক মেরেছেন? গরিবের। গরিবের। অনেকেই বলে টাকা রোজগার করেছি আমি, আমার ওর গা কি ঠিক টাকা, ওর গা বলে না, বলে টাকা আমি পরিশ্রম করে কামাই করলাম, আমি রোজগার করলাম, আবার এতে আবার 2.5% চালাকি পেয়েছে নাকি? লাখে 25,000 টাকা রোজগার করতে হয় না? লাখে 2,500 টাকা, 2500 টাকা আমাকে বের করে দিতে হবে, এমনি চালাকি পেয়েছে? দরকার নেই না বাবাজি। যাকাত হচ্ছে ফিল্টার, সম্পদের ফিল্টার করা হয়। যাকাত দেওয়া হলে সম্পদটা, ধন সম্পদটা আপনার ফিল্টার হয়ে যাবে, সেকে নিয়ে সলিড আল্লাহ তোমার কাছে রেখে দেবে। একবার জন্য বলুন। আর সলিড সম্পদই বরকত বেশি, সলিড সম্পদেই বরকত বেশি, ভেজালে বরকত নেই। জি দেখবে এই এখন সব বিরিয়ানি খাওয়ার সব বিরিয়ানি হচ্ছে না, মোড়ে মোড়ে সব বিরিয়ানি দোকান। ওই বিরিয়ানি খেয়ে শান্তিভাবে কেউ থাকতে পেরেছে? ঝোঁকে পড়ে খাচ্ছে, 90 টাকা প্লেট, ঝোঁকে পড়ে এক প্লেট খেয়েছে, খাওয়ার পরে আমার বলছে সেই ফসটা বের কর, 10 টাকা ফস ফস, বুঝলেন? খুললি ফক শব্দ হয়। আরে ভাই থামস আপ, তাহলে 100 টাকা। থামস আপ কে মনে করলো ঠিক থাকবে, খাওয়ার পরে স্বস্তি পাওয়া যায় না। কিন্তু ডাল ভাত খাবেন ঘরে, ঘরে রান্না করে ডাল ভাত পেট ভর্তি করে খাবেন, প্রবলেম নেই। বিরিয়ানি হচ্ছে ভেজাল। যদি প্রমাণ নিতে চান, যে সমস্ত হোটেলগুলো বিরিয়ানি হয় খোঁজ নিয়ে দেখবেন, পাঁচই ওই বিরিয়ানি হাড়ির নিচে, দেখবেন নিচে তেল থাকে, তেল, ওই তেল ওরা খাবে যত খাও, ওই তেল আমাদেরকে দেয়, পরের থেকে আবার ওই তেল, ওর থেকে আবার তেল যে বেরো, ওই তেল আবার তারপরের থেকে, ও তেলের শেষ নেই। একদম হাকিকাত কথা বলে দিয়ে গেলাম। ওই জন্য সাবধান হও। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। একটু জোরে বলো, আরো জোরে বলো। আসুন সকলে মিলে দাঁড়ায়, বিশ্ব নবীর প্রতি সালাতু সালাম। ইয়া নবী সালাম। আর চলে গেছো, আর আমরা একা পড়ে যাই।